আমরা যাচ্ছি আজকে ময়মনসিংহ এক্সপ্লোর করতে। তো চলো চলো। তো ভিউয়ার্স, এই যে আমরা যাওয়ার পথে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করাবো। তো যত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন ভিউয়ার্স। এটা হচ্ছে মানে ত্রিশাল বাজারেই নজরুল ডাক বাংলো। তো নজরুল একাডেমি হচ্ছে এই পাশে। তো আমরা একটু দেখে আসি, চলুন। এটা একটা ইউনিক পিঠা, এটা হচ্ছে ইনাদের আঞ্চলিক ভাষায় মেরা পিঠা, তাই না ভাই? আজকে ইন হয়েছি, মানে এই হোটেলে ইন করেছিল রাত 9টায়। তো সকাল 11:30 হলে চেক আউট করতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এতদিন তো ফুড আপনাদের সামনে মানে আপনাদের সাথে ফুড এক্সপ্লোরিং যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করতাম। তো আজকে নতুন একটা জায়গায় এক্সপ্লোর করার জন্য বের হয়ে গেছি। তো আজকে নতুন একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে যে জায়গাটা যাচ্ছি আপনারা একটু গেস করে বলুন, আমি দুইটা ক্লু দিচ্ছি। ওই জায়গাটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর কাছে এবং বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ওই জেলার মধ্যে অবস্থিত। তো আপনারা গেস করুন কোথায় যাচ্ছি। এবং আজকে এই ট্রাভেলটা হচ্ছে শুধুমাত্র ওহির আম্মুর জন্য, আর ওহির আম্মুর বার্থডে এই আজকে ওহির আম্মুর বার্থডে, এবং এই জন্য আসলে ঘুরতে যাওয়া। তো আমি ওহির আম্মুকে অপশন দিয়েছিলাম যে তুমি তোমার বার্থডে গিফটে কি গিফট চাও আমার থেকে। তো ও বলছিল যে ঘুরতে যাবে, তাই আমরা বের হয়ে গেছি। তো জায়গাটা যারা এখনো চিনতে পারছেন না তাদেরকে আচ্ছা জাস্ট বলে দিই আমি, সেটা হচ্ছে ময়মনসিংহ। তো আমরা আজকে ময়মনসিংহে যাচ্ছি, এখন বিকাল 3টা বাজে। তো আমরা 3টা বাজে গাজীপুর থেকে রওনা দিলাম। তো আমরা ইনশাআল্লাহ 6টার মধ্যে ময়মনসিংহ শহরে পৌঁছাবো। তারপরে কোন হোটেলে যাচ্ছি, হোটেলের প্রাইস কত, ভাড়া এইসব, এবং কোন কোন জায়গায় যাচ্ছি সেটা আগামীকালকে দেখাবো। আগামীকাল সকাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। ময়মনসিংহের আশেপাশে 6-7টা জায়গায় আমরা যাব। তো আপনারা দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটা, আমরা কোথায় যাচ্ছি এবং কি করতেছি এবং কোথায় থাকছি রাতে। তো চলুন, আমরা যাচ্ছি আজকে ময়মনসিংহ এক্সপ্লোর করতে। তো চলো চলো। তো ভিউয়ার্স, এই যে আমরা যাওয়ার পথে সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে এক্সপ্লোর করাবো। তো যত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আজকে আকাশটা একটু মানে মেঘলা মেঘলা দেখাচ্ছে, এই জন্য মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনো সন্ধ্যা হয় না, অনেক বেলা আছে। এখন বিকাল 4টা বাজে। তো আমরা ময়মনসিংহের মানে জেলার ভিতরে ঢুকে গেছি, এটা হচ্ছে ভালুকা পার হচ্ছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমরা, ওই কোথায় আম্মু, কোথায় তুমি, কোথায় যাচ্ছ? ময়মনসিংহ নাও, কোথায় যাচ্ছি? ময়মনসিংহ। ইয়েস। সম্মানিত ভিউয়ার্স, আমরা ময়মনসিংহ জেলার এই যে ত্রিশাল উপজেলায় প্রবেশ করতেছি। এই ত্রিশাল উপজেলাতে কিন্তু ভিউয়ার্স আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, সেটা আমরা ইতিমধ্যে বাম দিকে ছাড়ে আসলাম। তো এদিকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি মডেল মসজিদ। তো আমরা এখন ত্রিশালে মানে ঢুকলাম আর কি, ত্রিশাল বাজারে। এটা হচ্ছে মানে ত্রিশাল বাজারেই নজরুল ডাক বাংলো। তো নজরুল একাডেমি হচ্ছে এই পাশে। তো আমরা একটু দেখে আসি, চলুন। আমরা এখন ত্রিশালের বাজারে কিন্তু এই নজরুল একাডেমিটা। তো এটা হচ্ছে জেলা পরিষদ নজরুল ডাক বাংলো ত্রিশাল ময়মনসিংহ। আমরা এখানে প্রবেশ করলাম। এটা হচ্ছে ভিউয়ার্স নজরুল একাডেমি বলতে নজরুল, এটা হচ্ছে নজরুল মঞ্চ। তো এখানে অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা হচ্ছে কাজী নজরুলের মানে হাই স্কুল আর কি। তো এই কাজী নজরুল এই হাই স্কুলে, ত্রিশাল সরকারি নজরুল একাডেমি এই স্কুলে হচ্ছে উনি 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিল। তো আমরা এখন 7ম শ্রেণীর ওনার যে ক্লাসরুমটা সেটা দেখাবো, চলো। সম্মানিত ভিউয়ার্স, এগুলো হচ্ছে নজরুল একাডেমি পুরাতন ভবন। তো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ভবনগুলোতেই ক্লাস করেছেন।
তো এগুলা ভবন এখন পুরাতন হয়ে গেছে, এগুলা এখন আর মানে স্কুলের জন্য ইউজ হয় না। ভিতরে এখনো বেঞ্চ গুলা আছে, একদম পুরাতন। আর এটা পুরো এরিয়াটা হচ্ছে এখন নজরুল একাডেমি নামে পরিচিত, মানে নজরুল হাই স্কুল। অনেক বড় মাঠ। এই যে এই পুরাতন যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এখানেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে ক্লাস করতেন। ওনার যে ক্লাসরুম গুলো ছিল হাই স্কুলের, তো এখানে কিন্তু উনি সপ্তম শ্রেণীতে এসে ভর্তি হয়েছিলেন। এই হচ্ছে বিল্ডিং গুলা। আমরা এই একাডেমি দেখা শেষ করে এখন আবার ময়মনসিংহ এর উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন ওইদিকে আর কি কি দেখা যাচ্ছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এটাই হচ্ছে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি। তো আমরা ত্রিশাল একাডেমি দেখা শেষ করে আবার ময়মনসিংহ এর উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমার সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জেলা পরিষদ নজরুল ডাক বাংলো। তো এটা হচ্ছে জেলা পরিষদ। আমি আসলে ভুলে সাইনবোর্ডে যখন উপজেলা বললাম, আসলে এটা জেলা, ত্রিশাল জেলা। ত্রিশাল ময়মনসিংহ বিভাগের জেলা হচ্ছে একটা ত্রিশাল। তো আমরা এই ডাক বাংলোটা দেখা শেষ করে আবার ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো চলুন আরো সামনে কি দেখা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা ত্রিশাল বাজারে দাঁড়িয়েছি। তো দাঁড়ানোর পরে রাস্তা থেকে দূর থেকে দেখতে পাচ্ছি যে এটা একটা ইউনিক পিঠা। এটা হচ্ছে ইনাদের আঞ্চলিক ভাষায় মেরা পিঠা, তাই না ভাই? মেরা পিঠা, এটা চিতই পিঠার মতোই। তো আমাদের এলাকায় এই পিঠাটা খায়। তো আমাদের এই পিঠাটার নাম হচ্ছে, আমাদের এলাকায় দিনাজপুরের ভাষা হচ্ছে গুড়গুড়িয়া পিঠা বলি আমরা। আর এখানে দেখতে পাচ্ছি যে রেগুলার যে চিতই পিঠা সেটাই। তো এখানে দেখতে পাচ্ছি যে ওনার সরিষা বাটা ভর্তা, শুটকি ভর্তা, এখানে আলু ভর্তা। তো এগুলো দিয়ে এটা ট্রাই করে। তো আমরা একটা এই মেরা পিঠা নিলাম, এটা হচ্ছে 10 টাকা পিস। আর যে চিতই পিঠা ওটা হচ্ছে 10 টাকা পিস। তো চিতই পিঠা একটা নিচ্ছি। তো এই হচ্ছে, এখানে অনেক লোকজন খাচ্ছে এই পিঠাটা। তো এই পিঠাটা হচ্ছে এই এলাকার মানে আঞ্চলিক মানে একটা বিখ্যাত পিঠা। তো এই পিঠাটা ট্রাই করে আপনাদেরকে বলছি কেমন। এই হচ্ছে মেরা পিঠা, এটা হচ্ছে চিতই পিঠা। আমি মেরা পিঠাটা ট্রাই করছি। তো এটা এখানে হচ্ছে সরিষা বাটা। এটা অনেক মজার, এটা অনেকটাই চিতই পিঠার মতো, অনেক মজার। ভর্তাগুলো অনেক টেস্ট, আলু ভর্তাটাও মোটামুটি অনেক ভালো। তো এবার হচ্ছে চিতই পিঠা ট্রাই করছি। তো এটা চিতই পিঠাটা এজ ইউজুয়াল যে পাওয়া যায় রেগুলার ওরকমই। তো গরম গরম ভালোই লাগছে খেতে। তো ভিউয়ার্স, আমরা এখন ত্রিশাল একদম মেইন বাজারে দাঁড়াইছি, হাইওয়ে রোডের পাশেই এই দোকানটা। মজার। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমরা ময়মনসিংহ সদরে এখন, আমরা এই যে এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ এটা সামনে দেখতে পাচ্ছি। তো আমরা এখন সামনের দিকে মেইন শহরের দিকে যাব, আমাদের হোটেলগুলো কোন দিকে বা হোটেল খুঁজতে যাব। তো আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো। ভিউয়ার্স, আমরা 36 জুলাই চত্বরে চলে আসছি। তো এটা হচ্ছে ময়মনসিংহ একবার মেইন শহরে এই চত্বরটা, এটা হচ্ছে 36 জুলাই চত্বর। তো আমরা এখন আবাসিক হোটেল খুঁজতে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। যাচ্ছি হলো এই 36 জুলাই চত্বর থেকে সোজা সামনে বড় মসজিদ রোডে। হ্যাঁ, তো আমরা এখানে স্থানীয় অটো মানে রিক্সাওয়ালা আঙ্কেলের কাছে শুনলাম যে ভালো আবাসিক হোটেল কোথায় পাওয়া যাবে। উনি বললো যে এদিকে সোজা যান, বড় মসজিদ নামে জায়গা, ওখানে নাকি হোটেল আছে। তো চলুন দেখা যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা হোটেলে উঠে গেছি। তো এই হোটেলটা মোটামুটি ভালো, আমরা অনেক খুঁজেছি এখানে। তো ওইগুলো ভিডিও আসলে দিতে পারিনি, ভিডিও করা সম্ভব হয়নি। তো এই হোটেলটা মোটামুটি ভালো লেগেছে। তবে এদিকে যা বুঝলাম আমরা অনেক রুম খোঁজাখুঁজির পরে, যে এদিকে আসলে রুমের কোয়ালিটি অনুযায়ী ভাড়াগুলো একটু বেশি। এটা হলো বাইরের এরিয়া, এটা পুরোটাই। আর এটা এই বাম সাইডে আমাদের এটা হচ্ছে রুম, আমাদের এই 502 নাম্বার হচ্ছে রুম। তো এটা রুমটা হচ্ছে এই যে এরকম, এখানে একটা বেড আছে, ডাবল বেড, মানে ডাবল 2-3 জন শোয়া যাবে।
আর ওইদিকে হচ্ছে মানে বেলকনি, আর এটা হচ্ছে একটা জানালা। তো একটু বেলকনির দিকে আমরা যাই। তো বেলকনিটা হচ্ছে ডিরেক্টলি একবারে থাই, যে এরকম। এই যে বেলকনিতে আসলাম, তো এই বেলকনির ভিউ মানে শুধুমাত্র রোড আর বিল্ডিং ছাড়া আপনারা কিছু দেখতে পাবেন না। ঠিক, তো বেলকনিটা মোটামুটি ভালো, পুরোটাই এই যে থাই দিয়ে একবারে, পুরোটাই থাই। তো মোটামুটি ভালোই, খারাপ না। তো এটা হচ্ছে এসি রুম, তো আপনারা চাইলে নন এসি নিতে পারবেন। তো এটা হচ্ছে আলমিরা, কাপড় রাখার জন্য। এদিকে এসি, ফ্যানেরও ব্যবস্থা আছে, আর এদিকে হচ্ছে টিভি। আর এই যে এখানে একটা সোফা, এখানে একটা টি টেবিল, বেড সাইড টেবিল আছে। এখানে একটা আহ, একটা ওয়ালমেট, কিসের বোঝা যাচ্ছে না এখন। আর এরকম লাইট, সুন্দর সুন্দর, মোটামুটি ভালো। এই যে লাইটে মানে একটু ডেকোরেশন করা আর কি। হ্যাঁ, তো আর এদিকে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। তো ভিউয়ার্স, এই রুমটার আমাদের এক রাতের ভাড়া হচ্ছে 2000 টাকা। তো এটা আসলে মানে এই এলাকা ময়মনসিংহ শহরটা তো আমি ঘুরে দেখিনি তেমন, রুমটা হিসেবে ভাড়াটা একটু মানে বেশি মনে হচ্ছে আমাদের কাছে। তো এটা হচ্ছে আমরা আমরা আজকে ইন হয়েছি, মানে এই হোটেলে ইন করেছিল রাত 9টায়। তো সকাল 11:30 হলে চেক আউট করতে হবে। তো আমরা তার আগে চলে যাবো, যেহেতু আমরা ঘোরার জন্য এসেছি। তো এই রুমটা কেমন লেগেছে এবং প্রাইস সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। রুমটা একটু ডেকোরেশন করা আছে, আর এই যে যেটা সামনে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই থাইওয়ালা বেলকনি, আর এইদিকে একটা জানালা শুধু। তো ভিউয়ার্স, এই রুমটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো এদিকে আমরা অনেক হোটেল খুঁজেছি, তো এইটাই মোটামুটি একটু ভালো লেগেছে আর কি। আর আরও অনেক ভালো ভালো হোটেল ছিল, 5 স্টার, 5 স্টার না, ইন্টারন্যাশনাল হোটেল ওগুলা। মোটামুটি ভালো আর কি, ইন্টারন্যাশনাল না। তো ওটাতে রুম আমরা পাই নাই, তো ওগুলো ভাড়া একটু বেশি ছিল এটার থেকে, তবে এটার থেকে খুব বেশি না, ওই 500-1000 টাকা বেশি এরকম আর কি। আমাদের অনেক খোঁজাখুঁজির পরে এই রুমটাই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা কালকে থেকে শুরু করব আমাদের এক্সপ্লোরিং ব্লগ। তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আগামীকালকের অন্য একটা ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে ময়মনসিংহ শহরে আসার ভিডিও এই পর্যন্তই ছিল। কালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি যাচ্ছি, এগুলো অন্য অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলটির পাশে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের বাকি ভিডিওগুলো দেখার জন্য। বাকি ভিডিওগুলো তো অবশ্যই অনেক ভালো কিছু থাকবে ইনশাআল্লাহ। ময়মনসিংহ শহরে কি কি আছে সবকিছু ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।